আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে যাচাই করে বাছাই করে দুনিয়াবি সমস্ত ফিতনা ফাসাদ থেকে আল্লাহর ঘর মসজিদ দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা আসার তৌফিক দান করেছেন এবং পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কথা বলার মতো এবং শ্রবণ করার মতো তৌফিক দান করেছেন। এজন্যই আমরা সকলেই অন্তরের গভীর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, দিল থেকে সউচ্চ স্বরে মন ভরে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করলাম। মুমিনের প্রত্যেকটা আমলের মধ্যে আল্লাহ তাআলা কল্যাণ রেখেছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছি, এই জন্য আমাদের ফায়দা হয়েছে না? অবশ্যই ফায়দা হয়েছে। যেমন আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। অর্থ, হে বান্দাগণ, লা ইন শাকারতুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, লা ইন শাকারতুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, তাহলে তোমরা আমার যে নিয়ামতের উপরে তোমরা আমার যে শুকরিয়া আদায় করবা, আমি তোমাদের সেই শুকরিয়ার নিয়ামতটাকে আরো বাড়িয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ তাআলা এখানে আযীদ বলতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন লা আযীদান্নাকুম। এর দুইটা তাকিদ আসছে। আমরা ইংরেজিতে বলি গ্রামার, বাংলায় বলি ব্যাকরণ, এরকম আরবি ভাষায়ও একটা গ্রামার বা ব্যাকরণ আছে, যেটাকে আরবি ভাষায় বলা হয় নাহু সরফ। এখানে যারা নাহু সরফে পারদর্শী বা যারা নাহু সরফ বুঝেন তারা বুঝবেন, দেখেন লা একটা তাকিদ, নুন একটা তাকিদ। এর মানে কি? আল্লাহ তাআলা এখানে দুইবার। এখন আসেন তাকিদ মানে কি? মানে তাকিদ হলো একটা জিনিসকে আরো জোরালো ভাবে বলা, একটা জিনিসকে আরো শক্ত ভাবে বলার নাম হলো তাকিদ। আমরা একটা জিনিস স্বাভাবিকভাবে বলা একটা, আরেকটা জোরপূর্বক বলা আরেকটা। এই জিনিসটা করো, তুমি অবশ্যই এই জিনিসটা করো, পার্থক্য আছে না? এরকম আল্লাহ তাআলা এখানে আযীদু শব্দ বলতে পারবেন যে আমি বাড়িয়ে দিব, বলতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো তাহলে বান্দা শুনে রাখো, জেনে রাখো, আমি তোমাদের এই নিয়ামতটাকে আরো বাড়িয়ে দিব। হ্যাঁ, অপর দিকে আবার আরেকটা কথা আছে কি, ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা আমার এই শুকরিয়া না করো, আমি তোমাদেরকে এত শুকরিয়া, এত নিয়ামত দিয়েছি, আমি তোমাদেরকে এত 3.5 হাত বডি দান করেছি, আমি তোমাদেরকে রূহ দান করেছি, আমি তোমাদেরকে কলব দান করেছি, আমি তোমাদেরকে খাবার জন্য রিজিক দান করেছি, বেঁচে থাকার জন্য জীবিকা দান করেছি। এখন তুমি যদি এই সমস্ত জিনিসগুলো অস্বীকার করো, তাহলে আল্লাহ তাআলা কি বলেন, ওয়ালা ইন কাফারতুম, যদি তুমি অস্বীকার করো, অস্বীকৃতি জানাও, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে জেনে রাখো আমার আযাব অতি ভয়ঙ্কর। তাহলে আমাদের এই আয়াত থেকে শিক্ষা হলো এটাই যে আল্লাহ তাআলা আমাদের যে হালতে রাখুক, যে সময়ে রাখুক, যে অবস্থাতে রাখুক, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে যে নিয়ামত বাড়ে, নিয়ামত আরো বৃদ্ধি পায়, এবং আল্লাহ তাআলার নাফরমানি করলে যে নিয়ামত আরো কমে যায়। এর উদাহরণ চাই আপনাদের। উদাহরণ হলো, হযরত মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলা হতো, সবাই জানেন না? হযরত মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলা হতো, কারণ কি? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে এই জমিনে, আসমানের নিচে জমিনের উপরে একমাত্র নবী। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন তুর পাহাড়ে গিয়ে। সবাই জানেন বিখ্যাত ঘটনা যে তুর পাহাড়ে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। এরকম
এরকম মাঝে মধ্যে যখন আল্লাহ তাআলার সাথে কথা বলতে যাইতেন, একবার হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে এক লোক বললেন যে একবারে জীর্ণ শীর্ণ, তার খাবার মতো জীবিকা নাই, খাবার জন্য রিজিক নাই, থাকার জন্য কোনো ঘর বাড়ি নাই, পরনে কোনো পোশাক নাই। তার লজ্জাস্থান ঢেকে রাখছে শুধুমাত্র আপনার ওই যে খড়কুটা দিয়ে বা পাতা দিয়ে সেলাই করে কিছু একটা লজ্জাস্থানটা ঢাকছে শুধুমাত্র, এতটুকু পরনে তার আছে। আর লজ্জাস্থান শুধু ঢাকছে, আর বাকি সারা শরীর খোলা, খাবার মতো কোনো জীবিকা নাই। আল্লাহ তাআলা নবী যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের জন্য যাচ্ছেন, তখন বললেন, ওহে নবী মুসা, আমার যে অবস্থা তুমি তো দেখতেছই, তুমি আল্লাহ তাআলার সাথে কথা বলো এবং আমার বিষয়টা একটু আল্লাহ তাআলার কাছে পেশ করবা, যে আমার এই হালত আর কতদিন পর্যন্ত এই হালতের উপরে থাকবো, এবং আর কতদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে রিজিক দিবার কতদিন পর, বা আমার অবস্থা থেকে উন্নত করবার কতদিন পর তুমি একটু জিজ্ঞাসা করবে। ঠিক আছে ইনশাআল্লাহ। পরবর্তীতে প্রতিমধ্যে হাঁটতেছিলেন একদল হাঁস। আল্লাহ তাআলা নবীকে জিজ্ঞাসা করলেন, হাঁসরা কিন্তু পানি ছাড়া বাঁচতে খুব কষ্টকর হয়, জানেন না আপনারা এটা? হাঁস পানি পাইলে খুশি হয়, সেটা মানে খুব খরা চলতেছে, বৃষ্টি নাই, পুকুর একেবারে শুকায় চৌচির হয়ে গেছে, হাঁসগুলা বাঁচার খুব কষ্টকর হয়ে যাচ্ছে। তখন এই মুহূর্তে যখন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের জন্য যাচ্ছেন, তখন হযরত মুসা আলাইহিস সালামকে একদল হাঁস বললেন, ওহে আল্লাহর নবী, আপনি তো আল্লাহর সাথে সাক্ষাতে যাচ্ছেন, আমাদের ব্যাপারে একটু বলেন তো আল্লাহ তাআলাকে। কি বলবো? আমাদের এই অনাবৃষ্টির কারণে পুরা সারা দেশের সারা এলাকার যত পুকুর আছে, খাল বিল আছে, নদী নালা আছে, সবগুলো শুকিয়ে চৌচির হয়ে যাচ্ছে, আমাদের বাঁচা খুব কষ্টকর হচ্ছে, আমাদের এই অবস্থা কতদিন পর্যন্ত চলবে? ঠিক আছে ইনশাআল্লাহ। পরবর্তী যখন তিনি আল্লাহকে সাক্ষাৎ করলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করার পরে যখন তিনি আসবেন, এক মুহূর্তে এই লোকের কথা জিজ্ঞাসা করলেন এবং হাঁস দলের কথাও জিজ্ঞাসা করলেন। আল্লাহ তাআলা বললেন, তুমি ওদেরকে গিয়ে বলবা আল্লাহ ওরা জানি ধৈর্য ধারণ করে এবং আল্লাহ তাআলা যতটুকু নিয়ামত দিয়েছেন ওর উপরে শুকরিয়া আদায় করে। এখন দেখেন, হাঁস তাদের বাঁচার কষ্টকর হচ্ছে না, তারপর আল্লাহর হুকুমকে শুকরিয়া আদায় করার জন্য। ওই জীর্ণ শীর্ণ যে লোকটা আছে, তার পরনে নাই পোশাক, তার পরনে একদম পোশাকই নাই, তার বেঁচে থাকা কষ্টকর হচ্ছে না, তারপর আল্লাহ বলেন কি যতটুকু আছে অতটুকুর উপরে শুকরিয়া আদায় করার জন্য এবং ধৈর্য ধারণ করার জন্য বললেন। অতঃপর যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার পর হযরত মুসা আলাইহিস সালাম আবার ফিরে আসলেন, প্রতিমধ্যে সেই লোকের সাথে সাক্ষাৎ, বললেন, হে আল্লাহর নবী, আপনি কি আমার কথা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেছিলেন? হ্যাঁ করেছি। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলতেছেন, তুমি শুকরিয়া আদায় করবা, তোমাকে যতটুকু দান করেছে ওর উপরে শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা তো চাইলে পারতেনই যে তুমি যেই লজ্জাস্থানটুকু ঢাকার মতো পাতা পেয়েছো, সেই পাতাটুকু তো আল্লাহ না দিতে পারতেন, যতটুকু দিছে তার উপরে শুকরিয়া আদায় করো। ওই লোকটা বলল, আর কত শুকরিয়া আদায় করবো? শুকরিয়া আদায় করতে করতে এই পর্যন্ত আসলাম, আল্লাহ তাআলা আর কবে দিবে? দেখেন, যতটুকু আছে সমর্থ আছে অতটুকু উপরে শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দিত। কিন্তু যখন এই লোকটা এই কথা বললো, সাথে সাথে একটা ঝড়ো হাওয়া আইসা তার পরনে যেই পাতা ছিল, খড়কুটা ছিল, সেটা উড়ে নিয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এর থেকে শিক্ষা হলো কি, যে আল্লাহ তাআলা আমাদেরকে যে হালতে রাখছেন, ওয়াইন আসাবাতকা মুসিবা কুল আলহামদুলিল্লাহ, ওয়াইন আসাবাতকা নি'মা কুল আলহামদুলিল্লাহ, ফাশকুরুল্লাহ আলা কুল্লি হাল। তোমরা সর্ব হালতে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করো, বসে থাকো শুকরিয়া আদায় করো, অসুস্থ শুকরিয়া আদায় করো, যে কোনো অবস্থাতে তোমরা শুকরিয়া আদায় করো। মোট কথা তোমাদের শুকরিয়া আদায় করতে হবেই, না হলে আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের অন্তরে যে রূহ দিয়েছেন, এটা কি দামি না কম দামি? অনেক দামি জিনিস না? এই রূহটা যে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে 3.5 হাত বডি দান করেছেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে চক্ষু দান করেছেন, কান দান করেছেন, খাওয়ার মতো রিজিক দান করেছেন, হাত দান করেছেন,
কত সুন্দর লক্ষ লক্ষ কোটি টাকার জিনিস আমাদের মধ্যে আছে, আছে না? এই জন্য কি আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে না? অতঃপর যখন ফিরে আসতেন, ওই সে হাঁসের দল জিজ্ঞাসা করলো যে আল্লাহ নবী, আপনি কি আমাদের কথা জিজ্ঞাসা করছেন? হ্যাঁ, জিজ্ঞাসা করেছে। আল্লাহ তাআলার হুকুম কি? আল্লাহ তাআলা বলছে তোমাদের যেই যতটুকুর মধ্যে আসো তোমাদের শুকরিয়া আদায় করার জন্য বলছে। যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে আরো বাড়ায় দিবেন। তখন হাঁসের দল বললো কি আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, আল্লাহ শুকরিয়া, আল্লাহ তাআলা যা করেন তাই আলহামদুলিল্লাহ। এই কথা বলার সাথে সাথে অনেক বৃষ্টি, এই কথা বলার সাথে সাথে এত বৃষ্টি শুরু হয়েছে, যত খাল বিল নদী নালা আছে সবকিছু ভরে গেছে। তার মানে এই দুটা জিনিস থেকে এটাই আমরা শিক্ষা অর্জন করতে পারি যে আমরা যে হালতে আছি, যে পর্যায়ে আছি, চাই হোক চাই আমি একবেলা খাইতে পারি একবেলা খাইতে পারি না, হোক এরকম আমার একটা পোশাক আছে, হোক এরকম আমার কিছুই নাই, আমার তো একটা জান আছে, আমার তো চারটা হাত পা আছে, এই জন্য কি আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে না? এই ঘটনা থেকে আমাদের শিক্ষা এটাই, আমরা যে হালতে আছি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। এখন শুকরিয়া আদায় করব কিভাবে? শুকরিয়া আদায় করা যায় দুই ভাবে। কয় ভাবে? দুই ভাবে। একটা হলো কওলি, অর্থাৎ মৌখিক ভাবে শুকরিয়া আদায় করা, অর্থাৎ সর্ব হালতে আল্লাহ তাআলার প্রশংসা সহ শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এভাবে, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পরিবারের হালত কি? আলহামদুলিল্লাহ। আর আরেকটি হলো আমলি ভাবে, অর্থাৎ কাজে কর্মে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা। কাজে কর্মে আপনি যে কাজ করতেছেন আল্লাহ তাআলা কাজে কর্মের মধ্যে শুকরিয়া আদায় করতে হবে। সেটা কিভাবে? মুয়াজ্জিন যখন আযান দিল, আল্লাহ তাআলা সূরা জুমার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া, যখন তোমাদেরকে ডাকা হয় নামাজের জন্য, যখন তোমাদের ডাকে মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার আল্লাহু আকবার ডাকে না, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, মুয়াজ্জিন সাহেব ডাকে না? এক ওয়াক্ত ডাকে? 5 ওয়াক্ত ডাকে। তার মানে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় আমলি ভাবে, অর্থাৎ কাজে কর্মের মাধ্যমে তখনই হবে যখন আপনি মুয়াজ্জিন সাহেবের আযানের উত্তরে মসজিদে চলে আসবেন। মসজিদে আইসা আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দেওয়ার মাধ্যমে আপনার শুকরিয়া আদায় হবে। এর আমরা কয়জন করতে পারি বলেন? অথচ এই নামাজ ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হলো নামাজ। নামাজের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, এই ইসলামটা 5টি জিনিসের উপরে। এই ইসলাম নামক বৃক্ষ, এই ইসলাম নামক রাজপ্রাসাদটা 5টি জিনিসের উপরে 5টি খুঁটির মাধ্যমে ঝুলে আছে। এই ইসলাম নামক বৃক্ষের 5টি শাখা প্রশাখা আছে। এর মধ্যে একটা শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বরে আছে ইকামিস সালাত, নামাজ কায়েম করা। অথচ আমরা আজকে কয়জন মানুষ নামাজ পড়ি বলেন? হাতে গোনা অল্প কিছু সংখ্যক নামাজ পড়ি। আমরা ভাবি আমাদের বয়স তো 30 বছর মাত্র, আরো 30 বছর বাঁচবো। আরে ভাই, আপনি গ্যারান্টি কি আর 30 বছর বাঁচবেন? আপনার মতো কত যুবক মানুষ মারা যাচ্ছে না? খোঁজ নিয়ে দেখেন, আপনার মতো কত যুবক নামাজ পড়ে কিন্তু আপনি পড়েন না। এজন্য ভাই, আল্লাহ তাআলার হুকুম আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ রাসূলও বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, তোমরা না, এর মধ্যে একটা হলো নামাজ কায়েম করা। আর আমরা নামাজ বাদ দিয়ে, আমরা আল্লাহ তাআলার হুকুম আহকাম বাদ দিয়ে কোথায় আছি? আজকে কয়জন মানুষ সমাজে পাইলে খুঁজে পাবো যে আমরা নামাজ পড়তেছি 5 ওয়াক্ত, অথচ আল্লাহ তাআলার হুকুম, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে ব্যক্তি 5 ওয়াক্ত আল্লাহ তাআলার ওয়াস্তে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য নামাজ পড়বে, তাহলে আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দান করবেন। যাক, তাহলে আমরা সবসময় বা সর্বহালতে যে কোনো অবস্থায় থাকি না কেন আমরা আল্লাহ শুকরিয়া আদায় করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সর্ব অবস্থায় আল্লাহ তাআলা এমন তো করতে পারে, আপনি অসুস্থ আছেন, শুকরিয়ার জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে, আপনাকে সুস্থ বানিয়ে দিবেন। অসুস্থ থেকে আল্লাহ তাআলা শুকরিয়া সুস্থ বানিয়ে দিবেন। আপনার এই শুকরিয়া আদায় করার কারণে পারেন না আল্লাহ তাআলা? হ্যাঁ,
তাহলে আমরা সবাই অবগত আছি যে সামনে রমজান মাস আছেন অবগত। আজকে শাবান মাসের দ্বিতীয় জুমা, আর মাত্র 2টা জুমা পরে হলো আমাদের সে রমজান মাস, মাহে রমজান মাস। তাহলে মাহে রমজান মাসে প্রস্তুতি তো নিতে হবে, আমাদের নিতে হবে না? একটা মুমিন বান্দা মুত্তাকি বান্দা এই মাহে রমজান মাসকে ঘিরে সারা বছর অপেক্ষা করে কখন রমজান মাস আসবে। বিশেষ করে রজব এবং শাবান মাস আসলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন। দোয়াটা সবাই জানেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সারা বছর রমজানের জন্য অপেক্ষা করো, বিশেষ করে এই 2টা মাস তোমরা রমজানের জন্য প্রস্তুতি শুরু করো। সে হিসাবে তোমরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করো। দোয়াটির বেশি বেশি পাঠ করার উদ্দেশ্য এটাই যে আপনি আমাকে, অর্থ হলো হে আল্লাহ, আপনি আমাকে শাবান এবং রজব এবং শাবানে বরকত দান করেন এবং আমার এই হায়াতটাকে আপনি সে রমজান পর্যন্ত লাগায় দেন, সে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতি নিতে বলছেন এই রজব এবং শাবান মাসে। তাহলে আমাদের শাবান মাসের আজকে দ্বিতীয় জুমা, আর মাত্র 2টা জুমার পরেই আমাদের হলো রমজান মাস। এই রমজান মাসের প্রস্তুতি নিচ্ছে, অনেকেই নিচ্ছে, মানে যার মতদর্শ ভিন্ন, যার নজরটা ভিন্ন, বিভিন্ন মানুষ তার দৃষ্টিতে কারণে সে একজন এক এক রকম রমজানের প্রস্তুতি নিচ্ছে। কিছু মানুষ এরকম আছে যে যারা ব্যবসায়িক মানুষ, তারা 6 মাস আগে থেকে রমজানের যে খাদ্য আছে, রমজানের যে বিশেষ কিছু খাবার আছে, সেগুলোকে গুদামজাত করে আমদানি করে রাখে। কি করে, তারা মনে করে যে রমজান মাসটা অধিক মুনাফা অর্জনের মাস। এই জন্য ব্যবসায়িকরা তাদের দৃষ্টিতে বা তাদের চিন্তা আকারে এইটা করে যে তারা পুরো 6 মাস আগে থেকে বা 3-4 মাস আগে থেকে যত রকমের পণ্য আছে সব তার গুদাম ঘরে রেখে দেন। আর যারা ভোক্তা আছে, অথবা পেটুক মানুষ, তারা কি করে, রমজান মাসের প্রস্তুতি এইভাবে নেয় যে সামনে রমজান মাস আছে, মজার ইফতারি খাবো, অথচ রমজানের প্রস্তুতি এটা না। রমজানের প্রস্তুতি এটা না। অনেকে রমজানটাকে উৎসবের মাস মনে করে। কিভাবে? সুন্দর সুন্দর ইফতারি খাবো, সুন্দর সুন্দর ভালো জিনিস খাবো, সুন্দর পোশাক পরিধান করবো। যারা ব্যবসায়িক মানুষ, তারা কি মনে করে যে এই রমজান মাসে অনেকে অনেক রকমের খরিদ করবে। রমজানের এক সপ্তাহ আগে থেকে বুট মুড়ি যা আছে ইফতারির জন্য তৈরি করা হয়, সেগুলো তারা গুদামজাত করে রাখে ব্যবসা করার জন্য। রমজানের প্রস্তুতি মূলত এটা না। একজন মুমিন বান্দা, একজন মুত্তাকি বান্দা বান্দিগণ এই রমজানের প্রস্তুতি নেয় হলো এইভাবে যে তারা এই রজব এবং শাবান মাসে, যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সারা বছর মাঝে মধ্যে রোজা রাখো, বিশেষ করে রজব এবং শাবান মাসে বেশি বেশি রোজা রাখো। বেশি বেশি রোজা রাখতে বলছে কি জন্য? রাসূলের তো এরকম পাওয়া যায় যে শাবান মাসের প্রায় তিনি রোজা রাখতেন, সারা মাসে রোজা রাখতেন। কিভাবে? আপনি হঠাৎ করে যদি 1 মাস পরে, 1 বছর পরে একদিন রোজা রাখেন, আপনার জন্য কষ্টকর হবে না? হবে নি? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজানে যাতে তোমার রোজা রাখতে কষ্ট না হয়, রোজা রেখে আমল করতে কষ্ট না হয়, এই জন্য তুমি রমজানের 1 মাস 2 মাস আগে থেকে রোজা রাখার জন্য প্রস্তুতি করো। রোজা রাখতে রাখতে প্রস্তুত হও, নিজের অন্তরটাকে প্রস্তুত করো। দেখবেন প্রথম 3-4 দিন রোজা রাখতে খুব কষ্ট হয় না? পরে যখন অভ্যাস হয়ে যায় তখন আর কষ্ট হয় না। এই জন্য রাসূল বলছেন যে সেই 2-3 দিন যাতে আপনার কষ্ট না হয়, সেই 2-3টা আগে থেকে আপনি কষ্টটা সহ্য করেন। রমজান মাসে যখন রোজা রাখবেন, এই সাথে সাথে আপনি আমলও করতে পারবেন স্বাচ্ছন্দ্য বোধ হিসাবে। রমজানের প্রস্তুতি নিতে হবে এইভাবে যে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল যা বলেছেন সেইভাবে। এখন রমজান পাইলে আমরা কি করব? রমজান কোন উৎসবের মাস না, আমি আগেই বলছি। রমজান হলো ইবাদত বন্দেগীর মাস। আপনার আমার যে গুনাহ আছে সেই গুনাহ মাফের মাস। রহমত, মাগফিরাত, নাজাতের মাস হলো রমজান মাস। রহমত, আল্লাহ তাআলার রহমত সেই মাসে বর্ষিত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মাসে আল্লাহ তাআলা রহমত নাজিল হয়। মাগফিরাতে আল্লাহ তাআলা, আপনি যে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ তাআলা এই মাসে ক্ষমা দান করবেন।
এবং সর্বশেষে আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে আল্লাহ তাআলা আপনাকে নাজাতের ব্যবস্থা করে দিবেন। এই মাস কোনো উৎসবের মাস নয়, এই মাস হলো ইবাদত বন্দেগীর মাস। এই মাস থেকে আমরা কি অর্জন করতে পারি? এক নাম্বার অর্জন করতে পারি সমস্ত গুনাহ যে আছে, অন্তরে যে গুনাহগুলো আছে সেই গুনাহগুলো মুক্ত করতে পারি, সেই গুনাহগুলো মোচন করতে পারি, এবং এই মাস দ্বারা আমরা তাকওয়া অর্জন করতে পারি। কি অর্জন করতে পারি? তাকওয়া অর্জন করতে পারি। এই রমজান মাস গুনাহ মাফের মাস, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রমজান মাস সম্পর্কে বলেছেন, আসলে রমজান মাসকে রমজান বলে নামকরণ করা হয়েছে এই জন্যই যাতে একজন মুমিন বান্দা বান্দিগণ, মুত্তাকি বান্দা বান্দিগণ এই রমজান মাসকে পায়া এই রমজান মাসের উসিলায় তার গুনাহকে মাফ করে দিতে পারে। রাসূলের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা সুমিয়া রমাদানু লিআন্নাহু ইয়ারবিদু যুনুবা। ইন্নামা সুমিয়া রমাদানু, এই রমজানকে রমজান বলে নামকরণ করা হয়েছে এই জন্যই, লিআন্নাহু, কারণ এই রমজান মাসটা ইয়ারবিদু যুনুবা, সমস্ত পাপকে মুছে দেয়। এই জন্য রমজান মাসে উৎসব না কইরা আমরা আল্লাহ তাআলার হুকুম আহকাম, রাসূলের আদর্শ, রাসূলের তরিকা অনুযায়ী চলে আমাদের গুনাহকে যাতে মুক্ত করতে পারি। আরেকটা হলো যেন আমরা আল্লাহ তাআলার তাকওয়া, আল্লাহ তাআলার ভীতি অর্জন করতে পারি। এই রমজান মাস কোনো উৎসবের মাস নয়, এই মাসে তাকওয়া অর্জন করার মাস। তাকওয়া জিনিসটা কি? তাকওয়া হলো আল্লাহ তাআলার ভয়, সর্ব হালতে আল্লাহ তাআলার ভয়কে অন্তরে রেখে, আল্লাহ তাআলাকে স্মরণে রেখে সমস্ত কার্যক্রম করা। একটা সমাজকে অপরাধ মুক্ত করতে হলে, একটা সমাজকে আপনার শান্তি শৃঙ্খলা করতে হলে এই আপনার এই তাকওয়ার কোনো বিকল্প নেই। তাকওয়া জিনিসটা কি? আল্লাহ তাআলা ভীতি, আল্লাহ তাআলা স্মরণ। আপনি একটা গুনাহ কাজ করতে যাবেন, আল্লাহ তাআলাকে আগে স্মরণ করেন যে অবশ্যই আল্লাহ তাআলা এখানে দেখতেছেন। হ্যাঁ ঠিক আছে, আমাদের রাষ্ট্রীয় যে গোয়েন্দা বাহিনী আছে আমাকে দেখতেছে না, আমি গুনাহ কাজ করতেছি, এই সরকারি রাষ্ট্রীয় বাহিনী আমাকে দেখতেছে না, পুলিশ দেখতেছে না, কারণ আমি চার দেয়ালে মাঝখানে আছি, উপরে ছাদ আছে, এরকম একটা ঘরের মধ্যে আমি গুনাহ কাজ করতেছি, আমাকে কেউ দেখতেছে না। যেখানে সরকারের রাষ্ট্রীয় বাহিনী দেখতেছে না, গোয়েন্দা বাহিনী দেখতেছে না, স্যাটেলাইটে সেই তীক্ষ্ণ নজরে দেখতেছে না আপনাকে, সেখানে কে দেখতেছে বলেন তো? আল্লাহ তাআলা। এই আল্লাহ তাআলা স্মরণ রেখে, আল্লাহ তাআলার স্মরণ আপনার অন্তরে রেখে যদি আপনি কাজকর্ম করেন, এটাকে বলা হয় তাকওয়া। এই তাকওয়ার ব্যাখ্যা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন যে ভাই তাকওয়া মানেটা কি, আমাকে একটু বুঝাও তো। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে ভাই, আপনি কি কখনো কাটা ঘেরা পথ অতিক্রম করেছেন? কাটা ঘেরা পথ, যে পথের মধ্যে কাটা আছে, বিশাল কাটা, এই পথ কখনো অতিক্রম করেছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ আমি করেছি। উবাই ইবনে কাব উত্তরে বললেন, তখন আপনি কিভাবে অতিক্রম করেছেন? বলেন, খুব সাবধানতার সাথে, খুব সতর্কতার সাথে আমি অতিক্রম করেছি। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাকওয়া জিনিসটা এরকম। এরকম আপনি দুনিয়াতে চলতে গেলে, পথের মধ্যে চলতে গেলে যেরকম কাটা দেখে চলেন, সেরকম দুনিয়ার আপনি চলতে গেলে আল্লাহ তাআলাকে ভয় রেখে, আল্লাহ তাআলাকে স্মরণ রেখে চলতে হবে। যদি আপনি একটা রাস্তা দিয়ে হাঁটতেছেন, কাটা দেখছেন, কাটা পাড়া দিবেন না। আপনি এরকম আপনার জীবনটাকে সাজাইতে হবে, সমাজটাকে সাজাইতে হবে, আপনার পরিবারকে সাজাইতে হবে এমন ভাবে যেমন আল্লাহ তাআলার কোনো নাফরমানি না হয়, আল্লাহ তাআলার সাথে কোনো গুনাহ না হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো গুস্তাখি না হয়, এরকম ভাবে আমার জীবনটাকে পরিচালনা করতে হবে।